এইচএসসি পরীক্ষা 2025-এর ইসলামিক ইতিহাসের প্রথম পত্রের টপ 250 এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা টোটাল 250টি এমসিকিউ রেখেছি, যেগুলো বিগত 10 বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বাছাই করা হয়েছে। আশা করি এই জায়গা থেকে তোমরা সম্পূর্ণ প্রশ্নই কমন পাবা। তো চলো আমরা এই প্রশ্নগুলো দেখে নিই যে কি কি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে। সর্বপ্রথম 1 নম্বর প্রশ্ন নিয়ে কথা বললে, সর্বপ্রথম রাজকীয় টাকশাল নির্মাণ করেন কে? সর্বপ্রথম রাজকীয় টাকশাল নির্মাণ করেন কে? উত্তর হবে হলো আব্দুল মালিক। কে করেন? আব্দুল মালিক। সর্বপ্রথম রাজকীয় টাকশাল নির্মাণ করেন হলো আব্দুল মালিক। আব্দুল মালিকের শাসনামলে উল্লেখযোগ্য সংস্কার সমূহ হলো, আব্দুল মালিকের শাসনামলে উল্লেখযোগ্য সংস্কার সমূহ হলো: 1. আরবি মুদ্রা চালুকরণ, 2. আরবি লিপির উৎকর্ষ সাধন। উত্তর হবে 1 ও 2। কুরআন সংকলন করা হয়নি। 3 নম্বর প্রশ্নের জন্য উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্ন উত্তর দাও। মুঘল সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সিংহাসনের লাভের জন্য উত্তরাধিকারের দ্বন্দ্ব তীব্র গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়, আর এই সংঘাতের ফলস্বরূপ সকল ভাইদের পরাজিত করে এবং নিজ পিতাকে বন্দী করে আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের সম্রাট হন। প্রশ্ন: উদ্দীপকের সম্রাটদের ন্যায় কোন আব্বাসীয় খলিফার মিল রয়েছে? উদ্দীপকের সম্রাটদের ন্যায় কোন আব্বাসীয় খলিফার মিল রয়েছে? উত্তর হবে 3 নম্বর প্রশ্নের হারুন আর রশিদ। হারুন আর রশিদ। উক্ত আব্বাসীয় খলিফার পুত্রদের মধ্যে সংঘাতের ফলে, উক্ত আব্বাসীয় খলিফার পুত্রদের মধ্যে সংঘর্ষের ফলে তো কি হয়েছে? 1. আরব জাতীয়তাবাদের পতন ঘটে, 2. পারস্যবাসীর কর্তৃত্ব বৃদ্ধি পায়, 3. সৎ জ্ঞানী ও ধার্মিক ব্যক্তির খিলাফত লাভ করে। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে 3টাই সঠিক। তারপরে নহরে জোবাইদা কেন খনন করা হয়? নহরে জোবাইদা কেন খনন করা হয়? উত্তর হবে হজ যাত্রীদের পানির কষ্ট লাঘবের জন্য। কি? নহরে জোবাইদা কেন খনন করা হয়? হজ যাত্রীদের পানির কষ্ট লাঘবের জন্য। এরপর চলবে আমরা 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলছে, আরবের জোয়ান অফ আর্ক উপাধি কার? আরবের জোয়ান অফ আর্ক উপাধি কার? সেক্ষেত্রে উত্তর হবে লাইলার। এই উপাধিটি কার? উপাধিটি লাইলার। উদ্দীপক পরে 7 ও 8 নং প্রশ্ন উত্তর দাও। রুবেল ও সাকিব 2 ভাই। 2 ভাইয়ের মধ্যে রুবেল অত্যন্ত সৎ, জ্ঞানী, ধার্মিক, মার্জিত ও চরিত্রবান। অপরদিকে রাকিব অসৎ, অকর্মণ্য, তারপর অমদপ্রিয়, বিলাসী ও দায়িত্বহীন স্বভাবের। উদ্দীপকের আব্বাসীয় কোন খলিফাদ্বয়ের সাথে তাদের সাদৃশ্য রয়েছে? উদ্দীপকটিতে আব্বাসীয় কোন খলিফাদ্বয়ের সাথে তাদের সাদৃশ্য রয়েছে? এখানে দুজনের কথা বলছে, একজন সৎ, একজন হলো অসৎ। তো সেক্ষেত্রে এটা মেন কথা হবে আল মামুন ও আল আমিন। আল মামুন এবং আল আমিন, যে একজন ছিল সৎ, একজন ছিল কি? অসৎ। এর পরবর্তী প্রশ্ন যদি আমরা আসি, বাগদাদ নগরী কে এবং কত খ্রিস্টাব্দে ধ্বংস করেন? বাগদাদ নগরী কে এবং কত খ্রিস্টাব্দে ধ্বংস করেন? সেক্ষেত্রে উত্তর হবে হালাকু খান 1258 খ্রিস্টাব্দে। তাহলে প্রশ্নটা কি ছিল? বাগদাদ নগরী কে এবং কত খ্রিস্টাব্দে ধ্বংস করেন? উত্তর হবে হালাকু খান এবং কত? 1258 খ্রিস্টাব্দে। এরপর চূড়ান্তভাবে পারস্য বিজয় অর্জিত হয় কোন যুদ্ধের মাধ্যমে? চূড়ান্তভাবে পারস্য বিজয় অর্জিত হয় কোন যুদ্ধের মাধ্যমে? উত্তর হবে নিহাওয়ানদের যুদ্ধে। নিহাওয়ানদের যুদ্ধে। আর পরবর্তী প্রশ্ন যদি আসি, বলা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর শাসন আমলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর শাসন আমলে ড্যাশ: 1. গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, 2. সাম্রাজ্যের বিস্তৃত ঘটে, 3. ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে 3টাই সঠিক। আর পরবর্তী প্রশ্ন আসি, উদ্দীপকটি পড়ে 11 ও 12 নং প্রশ্ন উত্তর দাও।
দিল্লি সুলতান মুহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দাক্ষিণাত্যের দেবগিরিতে স্থানান্তরিত করেন, কারণ দেবগিরি ছিল সাম্রাজ্যের মধ্যস্থল। তো এবার আমরা চলে যাব প্রশ্ন দিকে, দেখি প্রশ্ন কি বলা হয়েছে। উদ্দীপকে সুলতানের ন্যায় খলিফায়ে রাশেদিনের কোন খলিফার রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করেন? আবার বলছি, উদ্দীপকে সুলতানের ন্যায় খলিফায়ে রাশেদিনের কোন খলিফা রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করেন? সেক্ষেত্রে উত্তর হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। উক্ত খলিফার রাজধানী স্থানান্তরের কারণ ড্যাশ? উক্ত খলিফার রাজধানী স্থানান্তরের কারণ ড্যাশ? উত্তর হবে কুফাবাসীর সমর্থন, 2 সাম্রাজ্যের কেন্দ্রস্থল। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে কত? 1 ও 2। গণ শব্দের অর্থ কি? গণি শব্দের অর্থ কি? গণি শব্দের অর্থ কি? উত্তর হবে গণি শব্দের অর্থ হলো ধ্বনি। গণি শব্দের অর্থ কি? গণি শব্দের অর্থ হলো ধ্বনি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর বিরুদ্ধে আনীত অভিযোগ সমূহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর বিরুদ্ধে আনীত কি অভিযোগ সমূহ। তাহলে কি কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? 1 স্বজনপ্রীতি, 2 বাইতুল মালের অর্থ আত্মসাৎ। উত্তর হবে 1 ও 3। উত্তর হবে 1 ও 3। উদ্দীপকটি পড়ে 15 নং প্রশ্ন উত্তর দাও। ইসলাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার জনাব জহিরুল ইসলাম তার মৃত্যুর পর তার সন্তানগণ পর্যায়ক্রমে সক্রিয় প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের নির্বাচিত হয়ে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। ইসলাম সাহেবের সাথে কোন উমাইয়া খলিফার সাদৃশ্য রয়েছে? ইসলাম সাহেবের সাথে কোন উমাইয়া খলিফার সাদৃশ্য রয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে আব্দুল মালিকের। কার মিল রয়েছে? আব্দুল মালিকের সাথে তার মিল রয়েছে। এরপরে উমাইয়া খলিফতের রাজধানী কোথায় অবস্থিত? উমাইয়া খলিফতের রাজধানী কোথায় অবস্থিত? সেক্ষেত্রে উত্তর হবে দামেস্ক। কোথায়? দামেস্কে অবস্থিত। মহানবী কত খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনা হিজরত করেন? মহানবী কত খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন? উত্তর হবে 622 খ্রিস্টাব্দে। মহানবী 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। উদ্দীপকটি পড়ে 18-19 নং প্রশ্ন উত্তর দাও। জনাব বাবুল একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি প্রতি বছর তার যাবতীয় খরচ শেষে বছরান্তে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ শরীফা মোতাবের ফকির মিসকিনদের মাঝে বিতরণ করেন। বাবর সাহেবের কাজের সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাজস্ব ব্যবস্থার কোন বিষয়টি ফুটে উঠেছে? আবার বলছি, বাবর সাহেবের কাজের সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাজস্ব ব্যবস্থার কোন বিষয়টি ফুটে উঠেছে? উত্তর হবে যাকাত। উত্তর হবে কি? যাকাত। এখানে মেইনলি যাকাতকে ইঙ্গিত করা হয়েছে। উক্ত ব্যবস্থা গ্রহণের ফলে 1 সম্পদ বৃদ্ধি পায়, 2 গরিবেরা ধনী হয়, 3 গরিব ধনীর বৈষম্য লাঘব হয়। উত্তর হবে 3টা সঠিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোন গোত্রে জন্মগ্রহণ করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোন গোত্রে জন্মগ্রহণ করেন? উত্তর হবে তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। উদ্দীপকটি পড়ে 21 নং প্রশ্ন উত্তর দাও। দক্ষিণ ভারতে কল্পনার রানী নামে একজন ভণ্ড গুরুমার আবির্ভাব ঘটে। সে কৌশলে বিভিন্ন কারিশমা প্রদর্শন করে সাধারণ মানুষকে আকৃষ্ট করে প্রতারিত করত। এরপর আমরা চলে যাব প্রশ্নে। উদ্দীপকের কল্পনা রানীর সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ভণ্ড নারীর মিল রয়েছে? উদ্দীপকে কল্পনা রানীর সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ভণ্ড নারীর মিল রয়েছে? উত্তর হবে সাজা। উত্তর হবে কি? সাজা। মিশরীয় সম্রাট বা রাজাদের উপাধি ছিল ড্যাশ। মিশরীয় সম্রাট
বা রাজাদের উপাধি ছিল ড্যাশ। উত্তর হবে ফারাও। উত্তর হবে কি ফারাও। মিশরীয় সম্রাট বা রাজাদের উপাধি ছিল হলো ফারাও। এরপর চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে, যেখানে বলছে সুমেরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যকৃত জিগুরাট ছিল ড্যাশ। সুমেরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি জিগুরাট ছিল ড্যাশ। তো জিগুরাট কে ছিল? এক, ধর্ম মন্দির ছিল। দুই, এখানে উত্তর হবে এক নম্বরটা, ধর্ম মন্দির। উদ্দীপকটি পড়ে 24 ও 25 নং প্রশ্ন উত্তর দাও। চিলির স্বৈর শাসক অগাস্টো পিনোশের শাসনমলে দেশে অন্যায়, অত্যাচার, কলহ, বিবাদ, হত্যা, গুম এবং নারীদের লাঞ্ছনা ও মানবিকতার সমাজ ব্যবস্থাকে ভীষণভাবে কুশলিত করেছিল। আলোচ্য উদ্দীপকে কোন যুগের সামাজিক অবস্থার কথা স্মরণ করিয়ে দেয়? আলোচ্য উদ্দীপকে কোন যুগের সামাজিক অবস্থার কথা স্মরণ করিয়ে দেয়? উত্তর হবে জাহেলিয়া যুগের। কোন যুগের? জাহেলিয়া যুগের। তোমার পঠিত উক্ত যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল, মানে জাহেলিয়া যুগের বৈশিষ্ট্য কি কি ছিল? জাহেলিয়া যুগের বৈশিষ্ট্য কি কি ছিল? এক, বর্বর জীবনযাপন। দুই, উন্নত সাংস্কৃতিক ধারক। তিন, অজ্ঞাত ও নিষ্ঠুরতা। উত্তর হবে তিনটে সঠিক। আইএমএ জাহেলিয়া শব্দের অর্থ কি? আইএমএ জাহেলিয়া শব্দের অর্থ কি? সেক্ষেত্রে উত্তর হবে অন্ধকারাচ্ছন্নতার যুগ। অন্ধকারাচ্ছন্নতার যুগ। এরপর প্রাক ইসলামী আরবে মক্কায় আলমালা গঠনের উদ্দেশ্য ছিল ড্যাশ। প্রাক ইসলামী আরবে মক্কায় আলমালা গঠনের উদ্দেশ্য ছিল ড্যাশ। তো আলমালা গঠন করার উদ্দেশ্য কি ছিল? এক, গোত্রীয় ভারসাম্য রক্ষা করা, মক্কার প্রশাসনিক ব্যবস্থার তদারক করা, শান্তি ও শৃঙ্খলা কায়েম করা। উত্তর হবে তিনটাই সঠিক। উদ্দীপকটি পড়ে 28 ও 29 নং প্রশ্ন উত্তর দাও। 1757 সালের পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার আদেশ তার সেনাপতি মির্জাফর আলী খান পালন না করায় নবাব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট পরাজিত হন। উদ্দীপকের উক্ত ঘটনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন যুগকে মনে করিয়ে দেয়? উদ্দীপকের উক্ত ঘটনা কি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোন যুদ্ধকে মনে করিয়ে দেন? উত্তর হবে উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধের কথা মনে করিয়ে দেন। উক্ত যুদ্ধের ফলে, অর্থাৎ উহুদের যুদ্ধের ফলে কি কি হয়েছে আমাদের সাথে? সেক্ষেত্রে এক, মুসলমানদের ইমানি শক্তির পরীক্ষা হয়। তারপরে আত্ম অহংকারের উচিত শিক্ষা হয়। উত্তর হবে 1 ও 3। এরপরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলা হয় কারণ তিনি ড্যাশ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলা হয় কারণ তিনি ড্যাশ। তাকে কেন আল আমিন বলা হয়? তার কারণ ছিল আমানত রক্ষা করতেন এবং সর্বদা সত্য কথা বলতেন। উত্তর হবে 1 নম্বরটি। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আর পরবর্তী প্রশ্ন বলছে আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন? আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন? তোমরা যারা যারা জানো তারা অতি তাড়াতাড়ি কমেন্ট সেকশনে উত্তরটা লিখে দিবা। আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন? সেক্ষেত্রে যারা যারা উত্তর সঠিক লিখছে তাদের সবাইকে ধন্যবাদ। আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় তার কারণ হলো 3 দিকে জল বিশিষ্ট হওয়ার জন্য। 3 দিকে জল বিশিষ্ট হওয়ার জন্য। দার আল নাদওয়া কি? দার আল নাদওয়া কি? সেক্ষেত্রে উত্তর হবে মন্ত্রণা প্রাসাদ। মন্ত্রণা প্রাসাদ। ইয়েমেনকে সুখী আরব বলা হয় কারণ? ইয়েমেনকে সুখী আরব বলা হয় কারণ ড্যাশ। তো কেন তাকে সুখী আরব বলা হয় তার কারণ কি? ব্যাপার এখানে এটা 21 নম্বর হয়ে গেল কিভাবে? 1 সেকেন্ড। প্রশ্নের আচ্ছা এখানে এটা 3 হবে, হয়তো বা টাইপিং মিস্টেক বা এরকম কিছু একটা, ঠিক আছে? আচ্ছা, ইয়েমেনকে সুখী আরব বলা হয় কেন? সেক্ষেত্রে উত্তর হবে হলো উর্বর ভূমি হওয়ার কারণে, ব্যবসা বাণিজ্যের সুবিধার কারণে,
কৃষিকাজে বিখ্যাত হওয়ার কারণে। উত্তর হবে তিনটাই সঠিক। উত্তর হবে কি? তিনটাই সঠিক। তারপরে মিশরকে নীল নদের দান বলা হয় কারণ। মিশরকে নীল নদের দান বলা হয় কারণ। কি কারণে মিশরকে নীল নদের দান বলা হয়? সেক্ষেত্রে উত্তর হবে এর তীরে সভ্যতা গড়ে উঠেছিল। 2, এর মাধ্যমে কৃষিকাজে উন্নতি হয়। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে কি? 1 ও 2। আর পরবর্তী চলে যাব আমরা নিচের উদ্দীপকটি পড়ো এবং 5 ও 6 নং প্রশ্ন উত্তর দাও। তো এখানে উত্তর হবে কি? 5 আর 6 নাম্বার। এখানে প্রথম প্রশ্ন হলো পবিত্র আরব ভূখণ্ড হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র। এটি 3টি মহাদেশের মিলনস্থলে অবস্থিত। এদেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা। তাই পবিত্র কোরআনে আরবের একটি নগরীকে উন্মূল কুরা বলা হয়েছে। উদ্দীপকে উন্মূল কুরা কোন নগরকে বলা হয়েছে? উদ্দীপকে উল্লিখিত উন্মূল কুরা কোন নগরকে বলা হয়েছে? উত্তর হবে মক্কা নগরকে। কাকে? মক্কা নগরকে বলা হয়েছে। তারপরে আরব ভূমি অবস্থিত ড্যাশ। আরব ভূমি অবস্থিত ড্যাশ। তো আরব ভূমি কি অবস্থিত? 1, তোমার ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া মহাদেশের মিলনস্থলে। উত্তর হবে 1 নম্বরটা। আর পরবর্তী প্রশ্নে আমরা আসবো। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয়ী করেন? উত্তর হবে 630 খ্রিস্টাব্দে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ী করেন। নিচের কোনটি ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান? নিচের কোনটি ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান? উত্তর হবে খিলাফত। খিলাফত হলো ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান। আর পরবর্তী প্রশ্নে যদি আমরা আসি, এখানে বলা হয়েছে খুলাফায়ে রাশেদিনের সময়কাল কোনটি? খুলাফা রাশেদিনের সময়কাল কোনটি? উত্তর হবে হলো 632 থেকে 661 খ্রিস্টাব্দ। 632 থেকে 661 খ্রিস্টাব্দ। নিচের উদ্দীপকটি পড়ে 10-11 নং প্রশ্ন উত্তর দাও। দুর্নীতি বিরোধী আন্দোলনে ভারতের মমতা ব্যানার্জি একাই সরকারের ভিত কাঁপিয়ে তোলেন। সরকার তাকে রাজধানী দিল্লি থেকে সরিয়ে দূরবর্তী প্রদেশে অবস্থানে বাধ্য করলেও জনগণের মধ্যে তার প্রভাব শক্তিশালী রূপ নেয়। এরপরে আমরা এখানে যদি প্রশ্নটায় আসি, তো আমরা এখানে একটু ভালোভাবে প্রশ্নটা দেখাবো। বলা হয়েছে মমতা ব্যানার্জির মতো কোন মুসলিম সাধক খলিফায়ে রাশিদিনের আমলে তার মতবাদ দিয়ে সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছেন? তোমার কি সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছেন? উত্তর হবে আবুজর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। আর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, এখানে আমরা পরবর্তী 11 প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের ভারত সরকারের মতো খলিফার কর্মকাণ্ড প্রকাশ পেয়েছিল। উদ্দীপকে ভারত সরকারের মতো খলিফার কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছিল। তো কি প্রকাশ পেয়েছিল? সরকারের দুর্বলতা আর হলো সরকারের অসহিষ্ণুতা। উত্তর হবে 1 ও 3। উত্তর হবে 1 ও 3। আর পরবর্তী প্রশ্নে আসে খিলাফত শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? খিলাফত শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর হবে রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে? খিলাফত শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো রিপ্রেজেন্টেটিভ। রিদ্ধার যুদ্ধ সংগঠিত হওয়ার কারণ ড্যাশ। রিদ্ধার যুদ্ধ সংগঠিত হওয়ার কারণ ড্যাশ। কি কারণে এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল? সেক্ষেত্রে উত্তর হবে ইসলামকে রক্ষা করার জন্য, ভণ্ডবিদের দমন করার জন্য। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। এরপরে জুন্নু রাইনের সাথে সম্পর্কিত। জুন্নু রাইনের সাথে সম্পর্কিত। তো কে কে সম্পর্কিত? 1 হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, 2 হযরত রোকেয়া রাদিয়াল্লাহু তাআলা, হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে 3টাই সঠিক। আর নিচের উদ্দীপকটি পড়ে 15-16 নং প্রশ্ন উত্তর দাও। ফুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ সাহেব গভীর রাতে এলাকার মানুষের দুঃখ কষ্ট দেখতে বের হন এবং প্রয়োজনে সেবা প্রদান করেন। তিনি তার কাজের জন্য কোনো বেতন ভাতা নেন না। প্রথম প্রশ্ন,
ইমতিয়াজ সাহেবের কাজের মাধ্যমে খোলাফ এ রাশেদিনের কোন খলিফার আদর্শ ফুটে উঠেছিল? সেক্ষেত্রে প্রথম প্রশ্নের উত্তর কত নম্বর প্রশ্ন? 15 নম্বর। তো 15 নম্বর প্রশ্নের উত্তর হবে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন হলো উক্ত খলিফা দরিদ্র ও অসহায়দের প্রতি ছিলেন ড্যাশ। উক্ত খলিফা মানে হলো খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরিদ্র ও অসহায়দের প্রতি ছিলেন ড্যাশ। তো তিনি কি ছিলেন? এক, তোমার ছিল হলো কে দয়ালু এবং হলো সহানুভূতিশীল। উত্তর হবে 2 ও 3। কোন রমণী নবুয়ত দাবি করেন? কোন রমণী নবুয়ত দাবি করেন? সেক্ষেত্রে উত্তর হবে কোন নমনী তোমার কে রমণী নবুয়ত দাবি করেন? উত্তর হবে সাজ্জা। উত্তর হবে কি? সাজ্জা। সাজ্জা হলো তোমার কি করে? নবুয়ত দাবি করেন। আর পরবর্তী প্রশ্নে যদি আসে কুরআন ও হাদিসের সকল বাণী আমরা, কুরআন ও হাদিসের সকল বাণী আমরা তো কি করব? 1, নির্দ্বিধায় বিশ্বাস করব। 2, সত্য জেনে আমল করব। এটা না, উত্তর হবে হলো 1 ও 3, সত্য জেনে আমল করব। উত্তর হবে 1 ও 3। আর পরবর্তী উদ্দীপক পরে 1920 নং প্রশ্ন উত্তর দাও। তো উদ্দীপক পরে কি করতে হবে? পরবর্তী দুটো প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। প্রথম আমরা যদি দেখি এখানে ড্যাশ রয়েছে, শিক্ষিত, কুস্তিগির ও সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা, সৎ চরিত্রবান। তাহলে এটা কে? উপরে উল্লেখিত গুণাবলী কোন খলিফার মধ্যে লক্ষ্য করা যায়? সেক্ষেত্রে উত্তর হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন সাহসী যোদ্ধা। আর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। এখানে বলা হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর চরিত্রে কোন সংমিশ্রণ ঘটেছিল বলে তুমি মনে করো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর চরিত্রে কোন সংমিশ্রণ ঘটেছিল বলে তুমি মনে করো? উত্তর হবে কোমলতা ও কঠোরতা। কোমলতা ও কঠোরতা। এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে। এখানে বলা হয়েছে হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে অর্জিত হয়। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে অর্জিত হয় 1, মদিনা রাষ্ট্রের স্বীকৃতি, 2, দীর্ঘমেয়াদী যুদ্ধের অবসান, 3, শ্রেষ্ঠ সেনাপতির ইসলাম গ্রহণ। উত্তর হবে 3টা সঠিক। এরপর চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। বলা হয়েছে নিচের উদ্দীপকটি পরে 22 ও 23 নং প্রশ্ন উত্তর দাও। এখানে বলছে নারায়ণপুর গ্রামে বসবাসকারী বিভিন্ন বংশের লোকদের মধ্যে কহল বিবাদ লেগেই থাকে, যা কখনো কখনো চরম আকার ধারণ করে। এরূপ অবস্থা দেখে রফিক সাহেব তার বন্ধুদের নিয়ে গ্রামে একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করে। রফিক সাহেবের প্রতিষ্ঠিত শান্তি সংঘের সাথে মিল রয়েছে। রফিক সাহেবের প্রতিষ্ঠিত শান্তি সংঘের সাথে মিল রয়েছে হিলফুজ ফুজুলের। উক্ত সংগঠনের উদ্দেশ্য ছিল মানে হিলফুজ ফুজুলের যে মেন সংগঠন, তো এই মেন সংগঠনের উদ্দেশ্য কি ছিল? 1, রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা, 2, শান্তি শৃঙ্খলা বজায় রাখা বা প্রতিষ্ঠা করা। তবে 2টা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কি কি কারণে? 1, ইসলামের রাজনীতি ও সমাজনীতি বিকৃত হওয়ায়। 2, মানব জীবনের আধিপত্যের শিক্ষার প্রতিফলন থাকার। মানব জীবনের জাগরিক শিক্ষার প্রতিফলন থাকায়। উত্তর হবে 3টাই সঠিক। তো এর পরবর্তী প্রশ্ন আমরা যাব। এর পরবর্তী হচ্ছে হুদাইবিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন বলার কারণ ড্যাশ। হুদাইবিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন বলার কারণ ড্যাশ। তো কি কারণে বলা হয়েছে? 1, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক প্রজ্ঞা। 2, কুরাইশদের সদিচ্ছা প্রকাশ। উত্তর হবে 1 ও 2 হবে, অর্থাৎ হলো তোমার 10 বছর যুদ্ধবিরতি, তার মানে 3 নম্বরটা হবে না। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে যদি আমরা আসি, এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে এখানে আমরা যদি আসি ওয়ারাকা বিন নফেল কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? ওয়ারাকা বিন নফে কোন ধর্মের বিশ্বাসী ছিলেন? উত্তর হবে একশ্বরীবাদ বিষয়ে তিনি বিশ্বাসী ছিলেন।
এরপরে সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি? সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি? উত্তর হবে মদিনা সনদ। মদিনা সনদ হলো সর্বপ্রথম লিখিত সনদ। এরপরে হিলফুজ জুলুলের উদ্দেশ্য ছিল ড্যাশ। হিলফুজ জুলুলের উদ্দেশ্য ছিল ড্যাশ। উত্তর শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, ইসলাম প্রতিষ্ঠা করা। উত্তর হবে 1 ও 3, সরি 1 ও 3, মানে নিজস্ব অসহায় এবং দুর্ভিক্ষদের সেবা প্রদান করা। সেক্ষেত্রে উত্তর হবে 1 ও 3। এরপরে পরবর্তী প্রশ্ন বলা হয়েছে মুসলমানদের প্রথম যুদ্ধ কোনটি? মুসলমানদের প্রথম যুদ্ধ কোনটি? উত্তর হবে বদরের যুদ্ধ। মুসলমানদের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। হিলফুজ জুলুল নামক সংঘ কত সালে গঠিত হয়? হিলফুজ জুলুল নামক সংঘ কত সালে সংগঠিত বা গঠিত হয়? সেক্ষেত্রে উত্তর হবে 592 সালে। কত সালে? 592 সালে সংগঠিত হয়। দেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব এবং পরবর্তী প্রশ্ন দেখবে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়বা। বৃষ্টি বাদলের দিন, তো আসলে এইসব দিনে তোমাদের পরীক্ষা নেওয়াটাই অনেকটা কষ্টজনক, বিশেষ করে যারা তোমার বৃষ্টি বাদলের অবস্থায় রয়েছে। এই অবস্থায় কারেন্ট থাকে না, পড়াশোনা হয় না, বৃষ্টি বাদলের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীনে তোমরা পরীক্ষা দিচ্ছ। তো আশা করি যে সকল শিক্ষার্থীরা ইসলামিক ইতিহাস নিয়েছো তারা অবশ্যই ভালো করে বিষয়টা গুরুত্ব সহকারে পড়বা, এবং সাবজেক্টটা যতটা সহজ মনে হয় আসলে কিন্তু অতটা সহজ কিন্তু নয়। ইসলামিক ইতিহাস যদিও আমাদের মুসলমানদের জন্য সহজ একটি সাবজেক্ট বলে আমরা কিন্তু গণ্য করি, কিন্তু আসলে কিন্তু অতটা সহজ এই সাবজেক্টটা নয়। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে সাবজেক্টটা যতটা সহজ মনে হয় ঠিক ততটা সহজ কিন্তু হয় না। তো চলো এর পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখব। তো এর পরবর্তী প্রশ্নে তোমাকে বলা হয়েছে এখানে, তো প্রথম প্রশ্ন যদি আমি এখানে জুম করি, ফার্স্ট প্রশ্ন হলো কোন পর্বতের গুহায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নাজিল হয়? কোন পর্বতের গুহায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নাজিল হয়? উত্তর হবে হীরা গুহায়। কোন গুহায়? হীরা গুহায়। 2 উকাজ মেলায় জুয়া খেলা, ঘোড়দৌড় ও কাব্য প্রতিযোগিতা নিয়ে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের নাম কি? এই যুদ্ধের নাম কি? উত্তর হবে হারবুল ফুজ্জার। এই যুদ্ধের নাম হলো হারবুল ফুজ্জার। এর পরবর্তী আমরা পরবর্তী প্রশ্ন আসব। পরবর্তী বলছে আনসার ও মুহাজিরিনদের সম্পর্কের মূল কোন কারণটি ছিল? মূলে কোন কারণটি ছিল? সেক্ষেত্রে উত্তর হবে ধর্মীয় বিভ্রান্ত। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্ন উত্তর দাও। সাইদ সাহেব তার পার্শ্ববর্তী গ্রামে ইসলামী আদর্শের নতুন বার্তা নিয়ে আগমন করেন এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য বিধিমালা প্রণয়ন করেন। সেক্ষেত্রে 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন আদর্শকে অনুসরণ করা হয়েছে? উদ্দীপকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের কোন আদর্শকে অনুসরণ করা হয়েছে? উত্তর হবে মদিনা সনদ। উত্তর হবে কি? মদিনা সনদ। উক্ত আদর্শ গ্রহণের ফলে ড্যাশ। উক্ত আদর্শ গ্রহণের ফলে ড্যাশ। 1 বিভ্রান্ত বোধ সৃষ্টি হয়। 2 ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হয়। 3 একত্রা বৃদ্ধি পায়। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে 3টাই সঠিক। রিদ্দার যুদ্ধের অন্যতম কারণ কি? রিদ্দার যুদ্ধের অন্যতম কারণ কি? উত্তর হবে যাকাত প্রদানের অস্বীকার। রিদ্দার যুদ্ধের অন্যতম কারণ হলো যাকাত। আচ্ছা, বর্তমান বৃষ্টি বাদল প্রচুর পরিমাণে হচ্ছে, যার কারণে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের প্রবলেম হচ্ছে। আমরা ক্লাসটা আপাতত এই পর্যন্তই রাখবো। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা নেক্সটে তোমাদের এই ক্লাসটা আবারও দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সবার পরীক্ষা যেন ভালো হয়, এবং নেক্সটে লাইভ ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। অবশ্যই ইসলামিক ইতিহাসের পরেও আমরা একটা লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।